আজ তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছের এক নতুন দ্বীপে। নতুন জায়গা মানেই এক রাশ নতুন অভিজ্ঞতা। এখানেই রয়েছে অসংখ্য নির্জন সমুদ্র সৈকত, সাথে থাকছে ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চারাস বোট রাইড। এখানে গেলে দেখা মিললেও মিলতে পারে বাঘ ও কুমিরের। চলো ঘুরে আসি জিপ লট। মাত্র 600 টাকায় দুবেলা খাওয়া দাওয়া আর সাথে থাকছে ব্রেকফাস্ট ফ্রি। সপ্তাহান্তের এক বা দুদিনের ছুটিতে পরিবার এবং প্রিয়জনের সাথে তোমরা যদি চাও দুটো দিন খুব ভালোভাবে একটা শান্ত নিরিবিলি জায়গায় কাটিয়ে আসতে, তাহলে কিন্তু এই জায়গাটাতে অন্তত একবার আসতেই হবে। তোমরা ভাবছো তোমরা কিভাবে আসবে? তাহলে চলো দেখে নিই আমাদের প্রথম থেকে জার্নিটা। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা সাউথ সেকশনের 7টা-14 নামখানা লোকাল ধরে আমরা যাব লক্ষ্মীকান্তপুর। আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুর পৌঁছে। এখন ঘড়িতে বাজে 8:57 আর আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, তোমাদেরকে আসতে হবে 1 নম্বরের দিকে। লক্ষ্মীকান্তপুর স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে পড়বে মেন রোড। আর ঠিক এই বটগাছের সামনে থেকেই পাওয়া যাবে রামগঙ্গা যাওয়ার বাস। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করেও আমরা কোনো বাস পাইনি, তাই বাধ্য হয়ে আমরা চলে এলাম ট্রেকার ধরবো বলে। আর এই ট্রেকার করে আমরা যাব মিলন মোড় অবধি। এই হচ্ছে মিলন মোড়, আর এই মিলন মোড় থেকে কিন্তু তোমাদেরকে এই দিকে যেতে হবে। ওই জায়গাটায় চলে গেলে ওখানে পেয়ে যাবে তোমরা ট্রেকার। পাক্কা 2 ঘন্টা জার্নি করে আমরা এখন চলে এসেছি রামগঙ্গা ঘাটে, আর এখান থেকে আমাদেরকে যেতে হবে চাঁদমারি ঘাট। আর তার জন্য এখন তোমাদেরকে দেখাবো কোন দিকে যেতে। এই হচ্ছে রামগঙ্গা, এই হচ্ছে একটা ঘাট, আর তোমাদেরকে এই ডান দিকে যেতে হবে। এইখান থেকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এখান থেকে করে আরেকটা ঘাট পড়বে। যেহেতু আমরা ধরবো চাঁদমারি যাওয়ার সার্ভিস বোট, তাই আমাদের যেতে হবে রামগঙ্গা 1 নম্বর ঘাটে। লোকাল বাসের মতো এখানেও লোকাল সার্ভিস বোট রয়েছে। এখানকার মানুষের দৈনন্দিন জীবনের যাতায়াতের উপায় হচ্ছে এই জলপথ, তাই কোথাও যেতে হলে এই বোটে করে যাতায়াত করতে হয়। 1 ঘন্টা অন্তর অন্তরই বোট পাওয়া যায়। আমাদের লোকাল বাস যেমন প্রতিটা স্টপেজে যাত্রী নামিয়ে এগিয়ে যায় তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ঠিক তেমনি এই বোটও এগিয়ে চলল চাঁদমারি ঘাটের দিকে। আমরা কিন্তু চলে এসেছি রামগঙ্গা থেকে জিপ লটে। আর এখানে আমাদের বোটে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। এই হচ্ছে চাঁদমারি ঘাট, আর এর বাইরেই কিন্তু তোমরা এরকম মোটর ভ্যান আর টোটো পেয়ে যাবে। আর এখান থেকেই তোমরা চলে যেতে পারবে গোবর্ধনপুর। এখানে কিন্তু গোবর্ধনপুর অব্দি ভাড়া হচ্ছে 60 টাকা করে। মোটর ভ্যানে 1 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। তো আমরা এখন ভিতরে ঢুকছি। নাম্বার 6-এর ভেতরটা তোমাদের একবার দেখাচ্ছি। এখানে কিন্তু আরামসে তোমরা 3 জন থেকে যেতে পারবে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এই রুম নাম্বার 6-এর জানলার ভিউটা যদি তোমরা জানলা দিয়ে তাকাও, তাহলে কিন্তু এই যে রোড ভিউটা পেয়ে যাবে। সাথে একটা এখানে টেবিল রয়েছে, 2টো ওয়াটার বোতল, সাথে বেসিন, তাই না? আর এই হচ্ছে তোমাদের ওয়াশরুমটা কিন্তু বেশ ক্লিনই আছে। আর এই যে রুমের বাইরে থেকে বেরোলে কিন্তু এরকম একটা সুন্দর বারান্দা পেয়ে যাবে, যার বাইরেই হচ্ছে এই রাস্তা। এদিকটাই কিন্তু সেই মার্কেটগুলো, দোকান রয়েছে অনেক। আর এই রাস্তা দিয়ে যদি তোমরা হেঁটে একদম চলে যাও, এই সামনেই কিন্তু 3-4 মিনিট হাঁটলেই পড়বে সি বিচ। সুন্দর কিন্তু এখানে অনেকগুলো পেইন্টিং করা রয়েছে, বেশ সুন্দর লাগবে জায়গাটা। আমরা হোটেলে এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ সানটান করে। আর চাঁদমারি ঘাট থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছে কিন্তু প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হচ্ছে ওদের ডাইনিং এর এরিয়াটা, এটা কিন্তু বেশ অনেকটাই বড়। তো আমরা ফাইনালি কিন্তু লাঞ্চ পেয়ে গেছি। এখানে আছে কিন্তু ভোলা মাছ ভাজা, আলু পোস্ত ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড আছে, অবভিয়াসলি রাইস তো থাকবেই। তার সাথে হচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছ জাতীয় এক ধরনের মাছ, আর হচ্ছে ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। মাছের সাইজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নদীর মাছ এখানকার। আমাদের কিন্তু ফাইনালি লাঞ্চ করা হয়ে গেছে। এখন বাজে প্রায় 3:30, আর আমরা এখন রেস্ট না নিয়ে যাবো সি বিচ দেখতে। তো আমরা কিন্তু এবার যাচ্ছি বিচের দিকে।
এই হচ্ছে আমাদের হোটেলটা, মানে গেস্ট হাউস যেটা বলতে পারো। আর এখান থেকে সোজা রাস্তা ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়ার পর এই জায়গায় একটা বাঁক আছে, সেই বাঁক থেকে কিন্তু আমাদের বাঁ দিকে যেতে হবে। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। আর এই সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। এইটা দেখ একদম সবে নতুন হয়েছে মনে হচ্ছে। আমরা এখন রয়েছি গোবর্ধনপুর সি বিচে। যদিও এখন ঘড়িতে বাজে প্রায় 4টে, এখন কিন্তু ভাটা চলছে। ভাটার সময় সমুদ্র কেমন থাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই সি বিচে আসলে ভাটার সময় কিন্তু জল এরকম দূরেই পাবে। এখন জল কিন্তু অনেকটাই দূরে রয়েছে। দেখে যতটা বুঝলাম, আগে কিন্তু এখানে খুব সুন্দরভাবে পাটটা বাঁধানো ছিল, বাট ঝড়ের কারণে পুরো পাটটাই কিন্তু ভেঙে গেছে। এখন আবার নতুন করে কাজ হচ্ছে, তো আশা করছি 5-6 মাসের মধ্যে এটা পুরোটা আবার ঠিক হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছ বিচের বালি কাটতে 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 আনা হচ্ছে। জানি না কোনো একটা প্রজেক্ট হয়তো হবে। আর এই যে গাড়িগুলো করে সেই বালিগুলো বা কাদাগুলো যাই বলে না কেন ওই দিকটা নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু ছোট ছোট ভাইগুলো সাইকেল নিয়ে সুন্দর করে সাইকেল চালাচ্ছে। হাই, দূর দূরান্ত অবধি আমি আর তৃষা ছাড়া এই বিচে কিন্তু আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। কনস্ট্রাকশনের 2-1টা গাড়ি আছে, তাছাড়া কিন্তু পুরো বিচটাই ফাঁকা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই জাল দিয়ে ঘেরা রয়েছে। যখন জোয়ারের টাইম হবে তখন কিন্তু মাছগুলো এখানে আটকে যাবে। একদম সামনাসামনি এগোতে এখানে কিন্তু 2-3 জন মানুষ দেখতে পাচ্ছি। আর ওখান থেকে জলের পরিমাণটাও বেশি, মানে সমুদ্রের যে জলটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তাও এটা বলতে গেলে অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার মতো তোমাকে কিন্তু হাঁটতে হবে এই জলটা পাওয়ার জন্য। আর এখন আমার ঘড়িতে বাজে 4:23। সমুদ্রের জল কিন্তু পুরোটাই নির্ভর করে ভরা কোটাল মরা কোটালের উপরে। তো তোমাদেরকে সেই ইনফরমেশনটা নিয়ে আসলে তবে কিন্তু পারফেক্ট টাইমে তোমরা জলটা পেয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে এখানে হোটেলকে জিজ্ঞেস করলেও তারা বলে দেবে। এছাড়া কিন্তু তোমরা গুগলেও করে নিতে পারো যে কখন জি প্লটে সমুদ্রের জল কাছে থাকবে। হাই টাইড টাইম বলে সার্চ করলেও কিন্তু তোমরা ওখান থেকেও পেয়ে যাবে। ওখানে সমুদ্রের জল বলতে বকখালি বলো কিংবা তোমার হচ্ছে দীঘা পুরী থেকে শুরু করে সব যতগুলো তোমার হচ্ছে সি বিচ আছে সব জায়গারই কিন্তু হাই টাইড বলতে জোয়ারের টাইম ওখানে দেওয়া থাকে। সেই টাইমে আসলে তোমরা সমুদ্রের জল দেখতে পাবেই পাবে। এই দেখো জালে বেঁধে গেছিলো, সে আর ফেরত যেতে পারিনি, এখন মরে গেছে। জোয়ারের সময় এসেছিল, এখন ভাটা হয়ে গেছে। তার মানে একটা আইডিয়াই করতে পারছো এত উঁচুতে মাছ মানে জল কতটা হতে পারে। এই একটা বড় জেলিফিশ দেখা যাচ্ছে। দারুণ দেখো, এই দেখো শঙ্কর মাছ, এটা একটা, এইটা একটা শঙ্কর মাছ। শেষ মুহূর্তে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের রংটা দেখতে পাচ্ছ পুরো লালচে আভা হয়ে গেছে। আমরা সমুদ্রের পাড়ে এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিল না। এখন কিন্তু বেশ শিরশিরে হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা জল পায়ে লাগছে, আরো বেশি ঠান্ডা লাগছে। তৃষা দেখো ঠান্ডা লাগবে তার প্রিপারেশন নিয়ে হাইনেক পরে এসছে। আর আমি একটা হাফাতা গেঞ্জি যেটা গরমকালেও পরি, সব সি বিচেই মোটামুটি দেখেছো এটা পরে ঘুরে বেড়াতে, সেটা পরেই কিন্তু চলে এসেছি। এই হচ্ছে আমাদের সঙ্গী, আমাদেরকে হোটেল থেকে যে ফলো করা স্টার্ট করেছে। দেখো জয়কে খুব পছন্দ হয়ে গেছে। এই হচ্ছে চাঁদ মামার দেখা মিললো, হালকা করে দেখা যাচ্ছে চাঁদ মামা। আর এই যে দেখো বন্ধুরা উঠে রেডি। সমুদ্র থেকে ফেরার রাস্তাতে কিন্তু এরকম দুধারে অনেকগুলো দোকান দেখতে পেয়ে যাবে। এই যেমন এই একটা দোকান রয়েছে, এই একটা দোকান রয়েছে। এখান থেকে তোমরা চাইলে তোমাদের চা জল খাওয়ার যা খাওয়ার এখান থেকে খেয়ে নিতে পারো। এছাড়াও এখান থেকে কিন্তু হোটেলে যাওয়ার টোটো পেয়ে যাবে। হোটেলের এই দিকটাই দেখতে পাচ্ছ বেশ কিন্তু জমজমাট অনেক দোকান রয়েছে। আর হোটেলের ঠিক নিচেই কিন্তু একটা দোকান রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেয়ে যাবে। এখন বাজে 10:30 আর বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি ডিনার করতে। তো চলো দেখি ডিনারে কি কি আছে। আমরা এখন চলে এসেছি ডিনার টেবিলে, আর আমাদের সামনে ভাত কিন্তু চলে এসেছে। এই হচ্ছে আমাদের ডিনারে। এইটা হচ্ছে যারা রাইস খাবে তাদের জন্য, মানে ভাত প্লেন ভাত যারা খাবে তাদের জন্য। আর এই সাইডে হচ্ছে যারা রুটি নেবে তাদের জন্য। রুটি কিন্তু আনলিমিটেড, যতগুলো চাইবে ততটা, রাইসও সেমই। আর এই হচ্ছে চিকেন।
আমাদের প্রথম দিনের জার্নি কিন্তু এখানেই শেষ হলো। আমাদের নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি আমাদের সাথে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।